না বাইরে দাঁড়ান। বাবা, কোট প্যান্ট শু, আরে পুলিশের পোশাক এসব কি ভাড়া করিস নাকি? আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? উনি এই এলাকার ম্যাজিস্ট্রেট আর আমি অন ডিউটি পুলিশ অফিসার। ও, ওই আজকে বিকেলে একজন ম্যাজিস্ট্রেটকে ফুলের মালা দিয়ে সম্বোধনা করার কথা ছিল। তাহলে কি ওই আপনি কি সেই ম্যাজিস্ট্রেট? জি, আমি এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট সৈকত আহমেদ। কি হলো মেম্বার সাহেব, আমার ডেজিগনেশন শুনে আপনার মুখটা পেঁচার মতো হয়ে গেল কেন? এতক্ষণ তো অনেক বকবক করছিলেন। আমি শুনলাম আপনি আমার বাবার সাথে খারাপ আচরণ করছেন, আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছেন। কেন? বাবারে, তোর পড়ালেখা করার লেগা মেম্বরের কাছে যে 1 লাখ টাকা আনছিলাম না, ওই টাকা নাকি সুদে আসলে 3 লাখ হয়েছে। এখন মেম্বার আমার বাড়ি থেকে বাইর করে দিতেছে। বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম মেম্বার সুবিধার মানুষ না। তুমি তো আমার কথা শোনোনি। তুমি বললে সে এমনি এমনি তোমাকে টাকা দিয়ে দিয়েছে, ধার হিসেবে দিয়ে দিয়েছে। কিন্তু আমি তো জানি সে সুদ ছাড়া একটা টাকাও কাউকে ধার দেয় না। তো মেম্বার সাহেব, আপনি এখন আমার বাড়িতে কি চান বলুন? হ্যাঁ, আপনারে বলি, আপনি শিক্ষিত মানুষ, ম্যাজিস্ট্রেট, আপনি আমার কথাটা বুঝলেন। আপনার বাবা তো অশিক্ষিত, তার আমি কোনোভাবেই বোঝাতে পারতেছি। মানে 1 বছর আগে উনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিল। শর্ত ছিল যে 1 বছরে সুদে আসলে 3 লক্ষ টাকা হবে। এই 1 বছরের মধ্যে যদি আমার টাকা না দিতে পারে, তাহলে এই বাড়ি সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার। দলিল লেখা আছে, টিপসই দেওয়া আছে তার। আচ্ছা, তাই না? দেখি দলিলটা দেখি। দলিলটা দে। আচ্ছা বাবা, তুমি টাকা নেওয়ার সময় কি কোনো দলিলে টিপসই দিয়েছিলে? না বাজান, আমি তো ওই কাগজে টিপসই দেই নাই। তার মানে এই দলিলটা জাল। মেম্বার সাহেব, আমার কিন্তু কয়েক মিনিটও সময় লাগবে না এই টিপসইটা কার বের করার জন্য। ফরেন্সিকে পাঠালে কয়েক সেকেন্ডের মধ্যেই বের করে দিবে টিপসইটা আমার বাবার নাকি আপনার। তার মানে আপনি আমার পাওনা টাকাটা দিতে যাচ্ছেন? কেন দিব না? আপনি পাওনাদার মানুষ, আপনার টাকা তো অবশ্যই দিতে হবে, কিন্তু কোনো সুদ নয়। আমি যতদিন এই এরিয়ায় ম্যাজিস্ট্রেট হিসেবে থাকবো, আমার এরিয়ায় কোনো সুদের ব্যবসা চলবে না। আপনি নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছেন। আপনাকে সুদের কোনো টাকাই দেওয়া হবে না। আপনি আসল যে টাকাটা পাবেন সেই টাকাটা দিব। দেন, তাহলে আমার পাওনা টাকা এখানে বুঝাই দেন। অবশ্যই। এই নিন আপনার 1 লাখ টাকা। আজকে আপনাদের মতো কিছু সংখ্যক সুদখোরের জন্য অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে। তারা ভিটা ছাড়া হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে। আপনাদের সুদের টাকা জোগাতে পারছে না বিধায়। আর এই আপনারাই যদি সুদ ছাড়া মানুষকে টাকা ধার দিতেন, তাহলে কোনো মানুষ ভিটা ছাড়া হতো না, মাটি ছাড়া হতো না, ঘর ছাড়া হতো না। আপনি অনেক মানুষকেই ঠকিয়েছেন, অনেক মানুষের জমি আত্মসাৎ করেছেন। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আমি এই এরিয়ার ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় কোনো মানুষ সুদ খাবে না, সুদ দেবে না, সুদ লিখবে না। তাহলে তার অবস্থা আমি এমন করব যে সমাজে মুখ দেখাতে পারবে। মান্নান, জি সুদের খাতাপত্র যা কিছু আছে সব কিছু পুড়িয়ে ফেলিস। হ্যাঁ জি। আর মেসার স্যার, আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কেন এই এলাকায় কেউ যদি সুদ খায়, আমি নিজে হাতে তার আপনার কাছে ধরে নিয়ে আসবো। আমি নিজেও খাবো না, আর কাউরে খাতিও দেবো। আমি কথা দিচ্ছি আপনার কাছে। অফিসার, এদের দিকে খেয়াল রাখবেন যেন কখনো সুদ খায় না, সুদ দেয় না বা সুদ লেখে না। জি স্যার। আর হ্যাঁ, আপনাদের বলছি, স্যারকে ফুলের মালা পরানোর জন্য সকাল সকাল থানায় আসবেন। তোরা মালাটা তৈরি করে ফেল। হ্যাঁ, যান, বেরিয়ে যান। চল স্টার্ট। ও বাজান, তুই শহরে যাইতাছিস, সাবধানে যাইস। আর আমার মনের আশাটা পূরণ করিস বাজান। তুই শহরে যাই পড়ালেখা করে BCS ক্যাডার হবি, তুই ম্যাজিস্ট্রেট হবি, আমি অনেক খুশি হবো বাজান। ও বাজান, এই এমনি 1 লাখ টাকা, এই টাকাটা রাখ বাজান। আব্বা, তুমি এতগুলো টাকা করতে আনছ? ওই মেম্বারের কাছে গেছিলাম, মেম্বারের কাছে চাইলাম, মেম্বার আমার 1 লাখ টাকা দিল।
মেম্বারের কাছ থেকে নিয়ে আইসো, মেম্বার তো ভালো লোক না, তোমার কোনো শর্ত টর্ত দেয় নাই? আমার তো কোনো শর্ত দেয় নাই। আমি মেম্বারের কাছে গিয়ে কইলাম আমার 1 লাখ টাকা লাগবে। মেম্বার 1 লাখ টাকা দিয়ে দিল। আমি বললাম আমার পোলারে পড়ালেখা করার জন্য ঢাকা পাঠাবো। সে কিছু কইল না, খালি একটা হাসি দিয়ে টাকাটা দিয়ে দিল আর কইল সময় মতো আপনি টাকাটা ফেরত দিয়ে দিয়েন। আচ্ছা আব্বা, তুমি আমার সঙ্গে দোয়া করো, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি, বিসিএস ক্যাডার হতে পারি, আমি যেন ম্যাজিস্ট্রেট হয়ে গ্রামে ফিরে আইতে পারি। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করি, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে। তুই বিসিএস পাস কইরা ম্যাজিস্ট্রেট হয়ে আইবি, এটা তো আমার গর্বের বিষয়। আমি গ্রামে সবাই রে গমু আমার পোলাটা ম্যাজিস্ট্রেট হয়েছে। আব্বা, আমার দেরি হয়ে যেতেছে, আমি যাই। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আর চলো ঠিকঠাক খাওয়া দাওয়া করবা। হ্যাঁ, আমি ঢাকায় গিয়া পৌঁছায় তোমার আমি কল দিব নি, নিজের খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে বাজান, যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান্না, ডাক দে। বন্ধু কাকা কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে? তোমার বাড়িতে একটু শখ করে আইছি, তা তুমি আসো ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তো থাক পাই, 1 বছর হয়ে গেল আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে। সেই টাকা বাচ্চা বেড়ে বেড়ে, মানে সুদে বেড়ে বেড়ে এখন হয়েছে 3 লাখ। তোমার তো আসল দেওয়ারও নাম নেই, সুদ তো দূরের কথা। মেম্বার সাহেব, এইটা আপনি কি কইতাছেন? 3 লাখ টাকা? আমি তো আমার পোলা লাগে 1 লাখ টাকা দাম নিয়েছিলাম আপনার কাছ থেকে, এখন সুদে আসলে 3 লাখ টাকা হয়ে গেছে। আপনি যদি কইতেন এটা সুদে টাকা, তাহলে তো আমি নিতাম না। বাপ, মনে হচ্ছে জানো তুমি আমার সম্বন্ধী, একটা ভালো সুসম্পর্ক তোমার সাথে, তুমি আমার চাইছো আর তোমার এমনি আমি দাঁড় দিয়ে দিচ্ছি। এত ভালো মানুষ তো আমি না, তুমি তো জানো আমি সুদের কারবার করে এসো, গ্রামের যারে টাকা দেয় সুদেই টাকা দিই, তাই না? তা তুমি আমার কাছে টাকা নিতে এসো মানে সুদেই টাকা দিচ্ছি, এখন সুদ সহ 3 লক্ষ টাকা কখন দিবা তাই আজকের মধ্যে কি দিতে পারবা? মেম্বার সাহেব, আমি এত টাকা কই পাবো? আপনি তো ভালো করেই জানেন এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। বুঝতে পারিছি, ওরে আরো ভালো করে বুঝাই করতে হবে। শোনো, 3 লক্ষ টাকা আজকের ভিতরে যদি না দিতে পারো, যে জায়গা জমি আছে বেশি 3 লাখ টাকা হয় না, তাইলে আর কি করবো? তোমার তো কিডনি খুলে বেচতে পারবো না, তাই ক্র্যাশ করি এই বাড়িটাই দখল। না না মেম্বার সাহেব, আপনি এবার এই বাড়িটা দখলে নিয়েন না। আমার পোলাটা বাড়ি এলে আপনার সব টাকা পরিশোধ করে দেবো। মঞ্জু মিয়া, তোমার যখন আমি টাকা দিয়েছিলাম, দেওয়ার সময় খুশ করে একটু হাসি ছিল, খেয়াল করেছিলে? এই হাসিটা কেন ছিল জানো? কারণ আমি তখনই বুঝতে পারিস এই যে তুমি 1 লক্ষ টাকা তোমার ছেলের জন্য নিয়েছো, ওই টাকা কি তোমার ফেরত আসবে? তোমার পোলা ওই টাকা শহরে নিয়ে যায় আনন্দ ফুর্তি করছে, মায়া মানুষ নিয়ে ডেরিং করছে, এটা তুমি নিশ্চিন্ত থাকো। আর এটা আমি তখনই বুঝে ফেলাইছিলাম যে ওই টাকা জীবনে আমি আর ফেরত পাবো না। আর টাকা ফেরত না পারলে আর কি করবো? আছে তো তোমার এই বাড়িটাই, তাই না? তখন এই বাড়িটা আমার হয়ে যাবে। আমি যারা টাকা দেই হিসাব কিতাব করেই দিই। তুমি কি মনে করো তোমার এই বাড়িটা না থাকলে আমি তোমার টাকা দিতাম? দিতাম। শোনো, এখন তুমি ভালোই যা কিছু আছে তোমার জামা কাপড় এইগুলো নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। মেম্বার সাহেব, আমি আপনার জোরাত করে, আপনি আমার আর কিছু তাদের সময় দেন। সময় তোমারে কোন অঙ্কে কত? আমার অঙ্কে তো তোমার আর সময় পাওয়ার কথা না। কারণ কি, আমার অঙ্কে আছে তোমার এই বাড়িটা ছিল, ওই পরিমাণ টাকাও তোমার দিয়েছি, তাই না? তোমার যদি আরো জায়গা জমি থাকতো তাহলে আমি তোমার আরো সময় দিতাম, ঠিক আছে? আর তোমার তো জায়গা জমি নেই, সময়ও নেই, বুঝতে পারছো? মেম্বার সাহেব, আপনি নিজে মুখে কইছেন 2 বছরের কথা, 1 বছর হইতে না হইতে আপনি চলে আসছেন টাকার লেগা। আমি কিন্তু গ্রামের ব্যাপক মানুষের কাছে বিচার দেবো। মঞ্জু মিয়া, গ্রামের মেম্বার হয়েছি আমি, এত কাঁচা বুদ্ধিতে তো মেম্বার হওয়া যায় না। আমার বুদ্ধি বরাবরই পাকা। এই দলিলটা বাইর কর। এই নাও করো। তুমি তোমার কলম পড়তে পারো না, অশিক্ষিত ছোট লোক। আমি নিজেই তোমার পড়ে শোনা। আমি মোহাম্মদ মঞ্জু মিয়া মেম্বার সাহেবের কাছ থেকে নগদ 1 লক্ষ টাকা নিয়েছি। এই টাকা 1 বছরে ধরে নিয়েছি। 1 বছরের মধ্যে যদি টাকা পরিশোধ করিতে না পারি, তাহা হইলে 1 বছর পর আমি 3 লক্ষ টাকা দিতে সুদে আসলে বাধ্য হইব। যদি আমি টাকা দিতে অপারগ হই, তাহা হইলে আমার বাড়ি, সয় সম্পত্তি যা কিছু আছে মেম্বার দখলে নিয়ে নিতে পারি। বুঝিয়াছো? দলিলটা রাখ। এখন কি গ্রামের লোকজন কি তুমি ডাকবা না আমি ডাক? মেম্বার সাহেব, আমি আপনাদের পায়দারি মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আমি আপনাদের। তোরে আমি এত করে বুঝাচ্ছি, তুই বুঝতেছিস, তাই তো? এই আজকের পর থেকে যেন এই জমি 30 মানে তোরে না দেখি। ফাইনালি তোমার জন্য কাজের লোক নিয়ে এলাম। বাবা, কি বললে তুমি? বাবা মানে? না মানে উনি তো বাবার বয়সী, উনি কি পারবে ঘরে কাজ করতে? কেন পারবে না?
অবশ্যই পারবে। আঙ্কেল, গাড়ির ভেতরে বোতলে পানি আছে, বোতলটা নিয়ে আসুন তো। তুমি ওনাকে কোথায় পেলে? আরে আমি মার্কেট থেকে আসছিলাম, তখন ওনাকে দেখলাম রাস্তার পাশে ভিক্ষা করছে। তা ওনাকে গিয়ে বললাম আপনি ভিক্ষা না করে আমাদের বাসায় কাজ করবেন। উনি রাজি হয়ে গেল। আমার মনে হলো ওনার কাজের খুব প্রয়োজন, তাই নিয়ে এলাম। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এই চোখের মাথা খেয়েছিস তুই? হ্যাঁ, ঠিক মতো পানিটাও দিতে পারলি না। সৈকত, তুমি আমার বাবার গায়ে হাত দিলে? তুমি বড়দের সাথে এরকম ব্যবহার করো? হোয়াট? কি বললে তুমি? উনি তোমার বাবা? যাক, ফাইনালি তুমি নিজের মুখে সবকিছু স্বীকার করে নিলে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ওনাকে এই চট দেওয়ার অভিনয়টা করেছিলাম শুধুমাত্র তোমার মুখ থেকে সত্য কথাটা বের করার জন্য। অবশেষে তুমি স্বীকার করেই নিলে উনি তোমার বাবা। কিন্তু ঠিক কি কারণে তুমি আমার সাথে মিথ্যা বলেছো? তুমি আমাকে বলেছো তোমার বাবা মারা গেছে, বাট তোমার বাবা স্টিল জীবিত। কেন কেন বলেছো আমাকে মিথ্যা? বলো। তুমি ওনার ব্যাপারে জানলে কি করে? আমি ওনার ব্যাপারে আগে থেকেই জানি। কিভাবে জানি শুনবে? তাহলে শোন। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেছে তো, তুই যা, তাহলে কালকে তোর সাথে দেখা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। কি ব্যাপার, পুরি এখানে? মারে, তুই এখন বাসায় চলে যা, তোর স্বামীর আসার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি থাকো, আমি আজ যাচ্ছি। একটা জিনিস বুঝতে পারলাম না, ভিখারিকে বাবা কেন বলছে? আর ভাবি তো বলেছিল ভাবির বাবা মা আমেরিকাতে থাকে, তাহলে এই বয়স্ক লোকটাকে বাবা কেন বলছে? এই প্রশ্নের উত্তর ওই দিবে। আচ্ছা তুই যা। এরপর ওনাকে বাসায় নিয়ে আসলাম। আমি এটা দেখতে চেয়েছিলাম যে কতক্ষণ তুমি আমার কাছে সত্যটা লুকাও। বাবা, তুমি পরে কিছু বইল না, আমি ওকে বলেছিলাম এসব কর। আপনি নিষেধ করেছেন এসব বলতে, কিন্তু কেন? আর তাছাড়া নিজেকে কেন মৃত প্রমাণ করতে গেলেন? এমন কি হয়েছে যার কারণে আপনি এসব করেছেন? বলুন। আমি যখন জানতে পারলাম তোমরা দুজন দুজনকে ভালোবাসো, আমি চেয়েছিলাম তোমাদের দুজনের বিয়েটা হোক, কিন্তু আমি তো ভিক্ষুক। এই কথা জানার পরে তো তুমি আমার মেয়ের বিয়ে করতে না, এই জন্য এই বিষয়টা আমি লুকায় রাখছি। আজ পর্যন্ত শুনে এসেছি প্রত্যেকটা বাবা তার মেয়ের বিয়ের জন্য তার গচ্ছিত সমস্ত সম্পদ ব্যয় করে, কিন্তু আজকে প্রথম শুনলাম যে কোনো বাবা তার মেয়ের সুখের জন্য নিজেকে মৃত প্রমাণ করে। একদিক থেকে পরের উপরে আবার রাগ হচ্ছে, জেলাসি হচ্ছে, কারণ ওর মতো এত সুন্দর বাবা আমার নেই। আর রাগ হচ্ছে কারণ এতদিন ওর বাবা থাকা অবস্থায়ও ও তার বাবাকে মৃত প্রমাণ করেছে। পরি, তোমার কি মনে হয় বলো? তোমার বাবার ব্যাপারে জানার পর আমি তোমাকে বিয়ে করতাম না? এতটাই খারাপ ছেলে আমি? আই এম রিয়েলি সরি সৈকত, আমি আসলে তোমাকে বুঝতে পারিনি। আজকে আমার ভুলের কারণে আমার বাবা এতদিন রাস্তা রাস্তায় ভিক্ষা করেছে। আমাকে পারলে ক্ষমা করে দাও। ইটস ওকে পরি, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। শোনো, এখন থেকে বাবা আমাদের সাথেই থাকবে, আমাদের বাসায় থাকবেন, আমাদের পরিবারের সদস্য হিসেবে। উনি আমাদের বাসায় কোনো কাজের লোক হিসেবে থাকবেন না। বাবা সারা জীবন মেয়ের জন্য স্যাক্রিফাইস করে গেছেন, এখন তো আমাদের পালা, তাই না? আর শোনো, তোমার জন্য আমি নতুন একটা কাজের লোকের ব্যবস্থা করে দেব, কেমন? ধন্যবাদ বাবা, আমার মেয়ের সাথে আমারে মিলাই দেওয়ার জন্য আর নতুন জীবন দেওয়ার জন্য। আচ্ছা চলুন, ভিতরে চলুন। এই চলো। বোমা, বোমা, এটা কি বেশি করতেছো বোমা? বোমা, তোর এত বড় সাহস, তুই বাইরে আসছিস? তোকে না বলেছি বাসা সব কাজ করতে? বোমা, কাল থেকে শরীরটা খুব খারাপ লাগতেছিল, এই জন্য একটু আটকেছি বাবা। ও, তোর খারাপ লাগছে? তাহলে এই নে পানি খা। খাও পানি।
এই আমার হাজবেন্ড চলে আসছে মনে হয়, এটা আমার হাজবেন্ডের গাড়ি। দেখে দেখে যাও। পরি, তো 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 তুমি এইখানে? আরে বাড়িতে গিয়েছিলাম, বাট শুনলাম তুমি নাকি পার্কে এসেছো, তাই সোজা পার্কে চলে এলাম। আরে কি ব্যাপার, বাবা এভাবে নিচে পড়ে আছে কেন? বাবা, বাবা, বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? আসলে বাবা পার্কে আসার বায়না করছিলেন। কতবার বললাম যে চলেন আপনার সাথেও আমি যাই, না কে শোনে কার কথা। সে একাই হাঁটতে আসার বায়না করছিলেন। এই যে এখন এক একটু ছাড়ছে, পানি খেতে যায় অমনি স্লিপ খেয়ে তারপর পড়ে গেছে। এখন দেখো বাচ্চাদের মতো কি করছে। আসলে কি তাই, নাকি তুমি ফেলে দিয়েছো? কি বলছো সৈকত এইসব? উনি আমার বাবা হন, আমি আপনাকে ফেলেছি বাবা বলেন? না না বাবা, আমি এমনিতে স্লিপ করে পড়ে গেছি। বাবা একটু কথা শোনেন আমার, তুমি একটু বকে দিয়ে তো। তুমি এই লুঙ্গি গেঞ্জি পরে বেরিয়েছো কেন? নতুন জামা কাপড় কোথায়? আচ্ছা পরি, তোমাকে যে আমি মাসে মাসে টাকা পাঠাই বাবার জন্য নতুন জামা কাপড় কেনো না? কিনেছি তো, কিন্তু বাবার এত জেদ, সে নতুন কাপড় পরবেই না, সে বলে পুরান কাপড়েই অভ্যস্ত। কি আর করার বলো, বাবার আলমারিতে কত কাপড় পরে আছে, কিন্তু সেই ছেঁড়াটাই পরবে। তাই নাকি? বাবা, ও কি সত্যি হয়েছে? বাবা শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। বাবা আপনার এখানে কিসের কথা? বাসায় যা কথা বলবেন। আপনি একটু এই সাইডে আসে বসুন তো, আসেন আসেন। এই শুনো না, পার্কের ওই সাইডটা না অনেক সুন্দর হয়েছে, তুমি একটু ঘুরে আসো আর বাবার জন্য একটা ঠান্ডা একটা জুস নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি বাবার খেয়াল রাখো। হ্যাঁ এই ছেলেকে সব বলে দিবি ভেবেছিস? ছেলের সাথে খুব কথা বলবি তাই না? তুই জানিস না আমি কেমন ডেঞ্জারাস মেয়ে? তারপরে এত বড় তো সাহস হলো কিভাবে? সাহস হবে না কি জন্য? আমি আমি আমার ছেলেকে সবকিছু বলে দিব। তুমি তুমি এত ড্যান্সার্স মেয়ে ভয় পাচ্ছ কি জন্য? তুমি আমার ছেলের মুখোমুখি হয়ে কনফার্ম করো তুমি আমার ছেলের সাথে সংসার করবে না। বলবি তো তখন, যখন তোর ছেলে জীবিত থাকবে। মানে 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 দেখাচ্ছি। বোমা এসব কি? এইসব এইসব বিষ তোর ছেলেকে পানির সাথে খাইয়ে দে। কি? না না, এমনটা করে না বোমা। অবশ্যই করব, 100 বার করব। তোর ছেলে তো আমাকে অনেক ভালোবাসে, আর তাকে আমি যা বলবো সে তাই করবে। এই বোতলের পানিটা তাকে দিব, এক যোগে পুরোটুক পানি খেয়ে ফেলবে। আর তখন কি হবে বলতো? আর তোর ছেলে যাবে পরপারে, আর তার জায়গা সম্পত্তি সব হবে আমার। তখন কি হবে বলতো? তুই হবি আমার বাড়ির চাকর। না না বাবা, এমনটা কইরো না বাবা। আরে বুইড়া, তোকে দেখে অনেক মায়া হচ্ছে। তুই যদি চাস তোর ছেলে জীবিত থাকুক, তাহলে তুই আমার সাপোর্টে কথা বলবি, আর বলবি যে তোকে আমি বাসায় অনেক যত্ন করি। বলবি কিনা বল? ও বাবা, আমি বলবো। বাবা তোমার জোরাত করে তোমার দুইটা পায়ে ধরে তুমি আমার ছেলের বেশ খাওয়াই না। তোমার সব কথা আমি শুনবো, তোমার সাপোর্টে আমি কথা বলবো। আমার ছেলের আমি কিচ্ছু জানাবো না। ভেরি গুড। আমার বউয়ের সাথে তোর কিসের সম্পর্ক বল? আর স্ত্রী কিসের সম্পর্ক? আমি তো আপনার স্ত্রী চিনি না। জানিস না? না জানিস না তো, পুলিশ ডাকলে ঠিকই চিনতে পারবি। না না আজ চিনি। আপনার স্ত্রীর সাথে গত 1 বছর আমার প্রেমের সম্পর্ক। তোর লজ্জা করে না একটা বিবাহিত মেয়ের সাথে রিলেশন করতে? আর তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস না? তোকে তো ভাই আমাকে মাফ করে দেন, আমি কখন দিতেছি আমি চলে যাবো। আমার কি দোষ বলেন? আপনার বই তো আমাকে হাত খরচের জন্য টাকা দেয়, আর তার জন্য এমদের সাথে সম্পর্ক করতে গিয়ে আমার দোষ কোন? তুই এখানে দাঁড়া, এক পাও নড়চড় করবি না। আমি আসছি, কোথাও গেলে কিন্তু খবর আছে। সৈকত, তুমি চলে আসছো? পার্কটা সুন্দর না? পার্কটা অনেক সুন্দর, তবে পরি তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? আসলে কিভাবে যে বলি, পরি আমি ওই দেশে একটা মেয়েকে বিয়ে করি। হোয়াট? কি বলছো এসব তুমি? কি আর করবো বলো, আমি তো পুরুষ মানুষ, কতদিনই বা একা একা থাকবো। তাই বলে তুমি আমায় ধোকা দিলে? শুনলেন বাবা, আপনার ছেলে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এখন আমি যদি একই কাজ করি তাহলে তোমার কেমন লাগবে? এই কাজ করি মানে? তুমি তো অলরেডি এই কাজ করে বসে আছো, তাহলে করি মানে কি? কি কি বলছো এসব তুমি? কি করেছো বুঝতে পারছো না? বোঝাচ্ছি। শুভ, তুমি ওকে চিনো? কে ও? আমি ওকে চিনি না। আমি তো তখন এসে তোমার সাথে ওকে দেখলাম। ও আচ্ছা, এমনি প্রতিদিন পার্কে দেখা হয়, মুখ চেনা পরিচিত আর কি। ও আচ্ছা, এখন তুমি ওকে চিনতে পারছো না? ওর সাথে তোমার অন্তরঙ্গ সম্পর্ক, সেটা কি মিথ্যা? ছি, কি বলছো এসব তুমি? তুমি করতে পারলে আমি বলতে পারবো না কেন? শুরুতে তোমরা বাবার সাথে যে আচরণ করেছো সব আমি দেখেছি। একটু আগে বাবার সাথে তুমি যা করেছো সবকিছু আমি শুনেছি এবং দেখেছি। এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক তাও ওর মুখ থেকে আমি বের করেছি। অস্বীকার করার কিছু নেই, কারণ আমি সমস্ত কিছু রেকর্ড করে রেখেছি। তো তুমি তো আমাকে না জানিয়ে বিয়ে করেছো। শোনো, আমি কোনো বিয়ে করিনি, তোমাকে মিথ্যা বলেছি। তোমাকে রিয়েলাইজ করানোর জন্যই বলেছি যে একটা পার্টনারকে ধোকা দিলে কেমন লাগে।
তুমি তো আমার লাইফ পার্টনার, তাই না? তুমি এই কাজটা কিভাবে করলে? যাক গে, এসব কথা বাদ দে। শোনো, তোমাকে আমি ডিভোর্স দিব। তোমার মতো মেয়েকে নিয়ে আমি সংসার করবো না। না না সৈকত, এমনটা করো না, আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমার স্ত্রী, তাই না? সমস্যা নেই বেবি, আমি তো আছি। ও যেহেতু তোমাকে ডিভোর্স দিয়ে দেবে তো কি হয়েছে, আমি আছি না, আমি তোমাকে বিয়ে করে নেবো। জাস্ট শাট আপ। তোর মতো গরিব ছেলেকে আমি বিয়ে করবো? যেখানে আমার স্বামী লাখ লাখ টাকা ইনকামে চাকরি করে, সেখানে তুই কি করে ভাবলি তোর মতো একটা ফকিনি ছেলেকে বিয়ে করবো আমি? ও এই ব্যাপার, তাই না? তাহলে তুমি যে আমার সাথে 1 বছর ধরে রিলেশন রাখছো সেটা কি হবে? ওটা তো টুকটাক হাত খরচের জন্য আর টাইম পাস করার জন্য। ছি, তুমি এত ন্যারো মাইন্ডের একটা মেয়ে। সৈকত, তোমার সামনে তোমার স্ত্রীকে এত কিছু বলছে আর তুমি চুপ করে আছো? চুপ, একদম চুপ। তোর ওই মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। তুই কি ভেবেছিস যে তোকে স্ত্রী হিসেবে আমি প্রোটেক্ট করবো? সরি টু সে, তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তুই আমার বাবার সাথে যে ব্যবহারটা করেছিস, তোকে জেলের ঘানি টানানো উচিত ছিল। শুধুমাত্র তোর বাবা মায়ের কথা চিন্তা করে তোকে আমি জেলের ঘানি টানাবো না। যা, ডিভোর্স দিয়ে দিই। তোর লাইফ তোর মতো করে দিই। তোর এই চেহারাটা আমি আর কোনোদিন দেখতে চাই না। খুব তাড়াতাড়ি ডিভোর্সের একটা পেয়ে যা। বাবা, চা। শুভ, আয় খবরদার, খবরদার সামনে আসার চেষ্টা করবি না। তোর মতো প্রতারক মেয়ের সাথে কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। শোন, তোদের মতো মেয়ের সাথে না টাইম পাস করাই মানায়, ঘরের বউ হিসাবে না। আজকের পর তোর এই চেহারা আমি কখনো দেখতে চাই না। ভালো থাক।